আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। যাই হোক, তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখতেছো, আমার কাছে মনে হয় কেউ হয়তো মোটামুটি ইন্টারে পড়ালেখা শুরু করে দিছো, আবার কেউ দেখা যাইতেছে ভাবতেছো রেজাল্ট আসুক, কলেজে ভর্তি হই, তারপরে পড়ালেখা করবো না। কিন্তু একটা জিনিস কি, তোমরা যারা 2026 সালে এসএসসি এক্সাম দিছো, তারা এমনিই পড়ছো শর্ট সিলেবাস। এখন মনে করো তোমার ইন্টার লাইফে গেলে তোমাদের জন্য অনেক বড় একটা সিলেবাস অপেক্ষা করতেছে, ঠিক আছে? এখন যদি তুমি এখন থেকে টুকটাক, বলতেছি না এখন থেকে আহামরি, জাস্ট টুকটাক করে যদি তুমি একটা দুইটা চ্যাপ্টার আগে রাখতে পারো, তাহলে মোটামুটি তোমার পরে চ্যাপ্টার 7টা কম পড়বে। আর তাছাড়া এখন যেহেতু একদম বেসিক, তো আমি বেসিকের মতো করে পড়াবো ইনশাল্লাহ। মানে মোটামুটি জাস্ট যতটুকু পড়াইলে তোমরা বুঝবা, এই জন্য মনে করো আমি একটা ক্লাস দরকার হলে কয়েকটা ভিডিও দিয়া শেষ করব, মানে একটা চ্যাপ্টার। কিন্তু আমি আশা করি তোমরা ওই চ্যাপ্টারটা পুরোপুরি বুঝবা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আজকে আমরা করব কি, হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ বা ম্যাথ বলতে পারো, যারা সায়েন্স নিবা তাদের তো আসলে ম্যাথ নাই, জাস্ট হায়ার ম্যাথই হলো তোমাদের ম্যাথ। যে হায়ার ম্যাথ বলে অভ্যাস, হায়ার ম্যাথই বলি। হায়ার ম্যাথের একটা ক্লাস নিব। তো আমরা শুরু করবো ম্যাট্রিক্স দিয়ে। তার আগে তোমাদেরকে আমি একটু হায়ার ম্যাথ বইয়ের সাথে আর হায়ার ম্যাথ প্রশ্নের সাথে একটু পরিচিত করে আসি। আমাদের ইন্টারে হায়ার ম্যাথের মোট চ্যাপ্টার আছে হলো তোমার কয়টা? মোট চ্যাপ্টার আছে 10টা। মোট কয়টা চ্যাপ্টার আছে ভাইয়া? 10টা। ফার্স্ট পেপারে হায়ার ম্যাথ, কোন পেপারে? ফার্স্ট পেপারে, ঠিক আছে, ফার্স্ট পেপারে। এখন এই 10টা চ্যাপ্টারের মধ্যে তোমরা এখন ভাববা যে 10টা চ্যাপ্টার অনেক বেশি বড় একটা সিলেবাস, কিন্তু টাইমও ভালোই, 2 বছর আছে, ঠিক আছে, পারবা ইজিলি। এখন যদি আমি প্রশ্নের কথা বলি, তাহলে প্রশ্নের প্যাটার্নটা এরকম হবে যে ক বিভাগ, ক বিভাগ হবে বীজগণিত। ঠিক আছে, এখন বীজগণিতে কি কি চ্যাপ্টার থাকবে দেখো। চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 আর 8। এরপরে খ বিভাগ, খ বিভাগ, খ বিভাগে তোমাদের চ্যাপ্টার থাকবে 6, 7, 9, 10। এখন দেখো, তুমি যদি 7 নাম্বার চ্যাপ্টারটা না পারো, তুমি 9 নাম্বার চ্যাপ্টারটা পারবা না। আবার যদি 9 নাম্বার চ্যাপ্টারটা না পারো, তুমি 10 নাম্বার চ্যাপ্টারটা পারবা না। কারণ এই তিনটা এমন চ্যাপ্টার যে একটা আরেকটার সাথে অনেক বেশি ভাবে জড়িত, ঠিক আছে, মানে একটা আরেকটার ছাড়া হবেই না। আমাদের একটা পারতে হলে আরেকটা করতেই হবে। এদিকেও এরকম চ্যাপ্টার আছে। যাই হোক, এবার তোমাদের বলি প্রশ্নটা কিরকম হবে। প্রশ্ন এখানে আসবে 4টা, এখানে আসবে 4টা সৃজনশীল। এই 4টার মধ্যে এখান থেকে 2টা অথবা 3টা দিবা, এখান থেকে 2টা অথবা 3টা দিবা। তোমার সৃজনশীল দেওয়া লাগবে 5টা, ঠিক আছে। তো এখানে মনে করো 4টা আসলো, 4টার মধ্যে তুমি দিলা 3টা, তো এখানেও তো 4টা, সেই 4টার মধ্যে তুমি যদি 2টা দাও, তাহলে তোমার 5টা দেওয়া শেষ। বা তুমি মনে করো উপরের থেকে দিলা 2টা, তাহলে তোমার নিচের থেকে দিতে হবে কয়টা? 3টা, ঠিক আছে। এখন তারপর আমি যদি বলি, এই যে বীজগণিত থেকে যদি কোশ্চেন 4টা হয়, 4টা কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে আসে, তাহলে দেখো 1 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, 3-এর থেকে আসে, 4 থেকে আসে, 5-এর থেকে আসে, শুধু 2 আর 8 থেকে আসে না। 2 আর 8 থেকে আসতে পারে সৃজনশীলের ক নাম্বারে বা খ নাম্বারে, জাস্ট একটা অঙ্ক দিয়া দিল 2 অথবা 8-এর থেকে, এরকম। আর এমসিকিউ টেমসিকিউ। তো আর এইখানে 4টার মধ্যে এই 4টা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। যাই হোক, মোটামুটি হায়ার ম্যাথ বইয়ের একটা অধ্যায়গুলার ধারণা পাইছো। পরীক্ষার প্রশ্ন কেমন হবে, মানে কেমন হবে, সেটারও আল্লাহর রহমতে একটা ধারণা পাইছো অবশ্য। তো আমরা
আজকে পড়বো হলো 1 নাম্বার চ্যাপ্টার। 1 নাম্বার চ্যাপ্টারের নাম হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ঠিক আছে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাহলে আমাদের 1 নাম্বার চ্যাপ্টারের নাম কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ও নির্ণায়ক। কেন জানি মনে হলো নির্ণায়ক বানানটা ভুল করছি। ওয়েট, রস্বীকার নাকি দীর্ঘিকার? যাই হোক, রস্বীকারই আছে, ভুল করি নাই। তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্ষেত্রে 1.1 1.1 হলো ম্যাট্রিক্স আর 1.2 হলো নির্ণায়ক ভাইয়া। এখন আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে শিখবো হলো ম্যাট্রিক্স কাকে বলে। মানে আমরা 1.1 আর কি ম্যাট্রিক্স জিনিসটা একটু ভালো মতো শিখবো, যে ম্যাট্রিক্স কি, কিভাবে বলে, মানে কিভাবে করতে হয়, সবকিছু মোটামুটি একটা জিনিস শিখবো। তারপরে যাবো নির্ণায়ক। এখন আমার মনে হয় এই ক্লাস করলে তোমরা মোটামুটি ম্যাট্রিক্স এর অনেক কিছু শিখা যাবে। হ্যাঁ, ম্যাট্রিক্স এর বেশি কি আহামরি কিছু নাই। তো ম্যাট্রিক্স জিনিসটা কি তোমাদেরকে আমি সেটা প্রথমে বলি, ঠিক আছে? ম্যাট্রিক্স হলো, যদি তুমি কোনো তথ্য বা উপাত্তগুলা আয়তকারের সারি ও কলামের মাধ্যমে সাজাও, তখন সেটাকে ম্যাট্রিক্স বলবে। পারফেক্ট সংজ্ঞা এটা না, পারফেক্ট সংজ্ঞা তুমি বইতেই পাবা, বাট আমি তোমাকে বোঝাইতে পারি এভাবে। যেমন ধরো তুমি যদি সংখ্যাগুলো এরকম সাজাই, 1 2 3, এরপরে লিখে দিলাম 4 5 6, এরপর দিলাম 7 8 9, এরকম ভাবে সাজানো একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন মনে করো আমি এটা দিলাম না, আমি বেশি বড় করব না, আগে ছোট ছোট থেকে বড় বড়তে যাই। তো এটা মনে করো একটা ম্যাট্রিক্স, মনে করা কিছু না, এটা ম্যাট্রিক্স। কিন্তু এখনো ম্যাট্রিক্স হয় নাই, বিকজ ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য আমাদের সাইডে কিছু একটা দিতে হবে। তো এই জন্য আমরা সাইডে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। তোমার যদি মন চায় ভাই আমি ফার্স্ট ব্র্যাকেট দিব না, দিও না। ফার্স্ট ব্র্যাকেটের বদলে আমাদের কাছে আরো অপশন আছে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের বদলেও আমাদের কাছে আরো অপশন আছে, যেমন আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারি। থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটটাই আসলে বইতে সব জায়গায় দেওয়া। এখন সেকেন্ড ব্র্যাকেট আবার দিও না, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার নিয়ম নেই। এখন মনে করো ফার্স্ট ব্র্যাকেট আমি দিলাম না, আমি সাইডে দাগ দিলাম, এটা কিন্তু ম্যাট্রিক্স হয় না, এটা কিন্তু নির্ণায়ক হয়ে গেছে। কিন্তু যদি ম্যাট্রিক্স হইতে হয় আমাদের এরকম 2টা দাগ দিতে হবে। এই দাগের একটা নামও আছে, এই নামটা আমার মনে পড়তেছে না, ওই নাম বাদ, ওই নামের কাম নাই। আমরা থার্ড ব্র্যাকেটটা করবো, এটা সুন্দর। এখন এই ম্যাট্রিক্সটা ধরো তোমার এ ম্যাট্রিক্স। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবা, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স সবগুলা কিন্তু বড় হাতের হবে, আর ভিতরে যদি কোনো এবিসিডি আসে সেগুলো সব ছোট হাতের হবে। ঠিক আছে, এটা মোটামুটি একটা ম্যাট্রিক্স, মানে চিনা এলাম আর কি। এখন ম্যাট্রিক্সের ভিতরে প্রত্যেকটা উপাদান, ধরো 1 একটা উপাদান, 2 একটা উপাদান, 3 একটা উপাদান, মানে প্রত্যেকটা উপাদানকে ভুক্তি বলে, ভুক্তি, ভুক্তি। এখন ধরো তোমার এই 2কে কি বলে? ভুক্তি। ভুক্তি, আবার ভুটকি বইলা ফেলো না, ঠিক আছে? ভুটকি আর ভুক্তি কিন্তু আলাদা। ভুক্তি, ভয়রস্যু কয়তয় রস্যিকার, ভুক্তি। 2 একটা ভুক্তি, তাহলে বলো 5 কি? 5 কি? 5ও একটা ভুক্তি। 4 কি? 4ও একটা ভুক্তি। 6 কি? 6ও একটা ভুক্তি। 1ও একটা ভুক্তি। 3ও একটা ভুক্তি। কারণ একটা ম্যাট্রিক্সের ভিতরে যা যা ও আছে সবগুলা একটা একটা করে ভুক্তি। এরপরে আসো ম্যাট্রিক্সের আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো তোমার সারি ও কলাম। বলছে না সারি ও কলাম আকারে সাজাইতে হবে, যে সারি ও কলাম। সারি বুঝো, সারি কারে বলে, কলাম কারে বলে, মোটামুটি তো বোঝার কথা। যে এটা এরকম ভাবে যাচ্ছে, যে এরকম, এটা হলো সারি। যেটা উপর নিচে, ঠিক আছে, সেটা হলো কি? কলাম।
এখন আমি যদি তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই, যেটার মাধ্যমে তোমাদের মানে সারা জীবন এই সারি আর কলাম মনে থাকবে, ঠিক আছে, মানে কোনো আটকাবা না। তাহলে একটু চিন্তা করো, তোমরা যে লেখালেখি করো কলম দিয়া না, কলম কি লম্বা না, মানে সোজা একটা লম্বা একটা বস্তু, খাড়া সোজা। কলাম হলো এটাই, সোজা, এই যে এরকম সোজা থাকবে। আর সারি হলো কি সাহিত্য ভাবে থাকে, মানে এরকম ফ্ল্যাট, এরকম সাহিত্য ভাবে থাকে এদিকে। অর্থাৎ এই 1 2 3, মানে 1 থেকে 3, এইটা হলো একটা সারি। আর 1 4 2 5 3 6, এর উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, এটা কি কলাম। তো ভালো, আমরা লিখি এইটা, ঠিক আছে, এই যে এইটা কি সারি, সারি, এটা কি সারি। সারিকে আই দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করে, ছোট হাতের আই, এখানে কি ছোট হাতের আই। এবার বলো তো কলাম কি, এইটা 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 কলাম। তো এটা হলো কলাম, কলামকে প্রকাশ করে জে দ্বারা, ছোট হাতের জে। এখন আমরা কি সারি বুঝলাম, কলাম বুঝলাম, আই বুঝলাম, জে বুঝলাম, একে ম্যাট্রিক্স বুঝলাম, মোটামুটি কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারছি। এবার তোমরা আমাকে বলো এখানে সারি কয়টা আছে, এই একটা সারি, একটা সারি, দুইটা সারি। কলাম কয়টা আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, কলাম তিনটা। এখন আমরা একটা ম্যাট্রিক্সের বাইরে এখানে নিচে ছোট করে লিখবো যে কয়টা সারি কয়টা কলাম। সারি কয়টা, দুইটা, এ একটা সারি, এ একটা সারি, তাহলে দুইটা। কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা। কলাম আছে তিনটা, তাহলে আমরা এখানে লিখবো 2/3। কেউ যদি এইখানে গুণ চিহ্ন দেখা যদি এটা ইনটু বা মাল্টিপ্লাই বলে ফেলো, খবর আছে, এখানে বাই বলবা, 2/3, ঠিক আছে, 2/3, 2/3, এভাবে বলতে হবে। এই 2/3 দ্বারা বুঝায় দুইটা সারি, তিনটা কলাম, তিনটা কলাম, ঠিক আছে। তো মনে রাখবা সবসময় প্রথমে সারি, দ্বিতীয়তে কলাম, প্রথমে সারি পরে কলাম, প্রথমে সারি পরে কি, পরে কলাম। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, এই দুই কয় নাম্বার সারির কয় নাম্বার কলামের একটা ভুক্তি, তখন তুমি এই জায়গায় খুঁজবা দুই, প্রথম সারি। তার মানে দুই হলো প্রথম সারির 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলামের একটা ভুক্তি। তার মানে এই দুইটা হলো প্রথম সারির দ্বিতীয় কলামের ভুক্তি। যদি আমি বলি 6, তাহলে 6 হলো দ্বিতীয় সারির 3 নাম্বার কলামের একটা ভুক্তি, দ্বিতীয় সারির 3 নাম্বার কলামের একটা ভুক্তি। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এখন যদি আমি বলি ম্যাট্রিক্সের সাধারণ, না ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের কি, ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের ক্রম কি, এইটাই যেটা আমি বললাম, এইটাই ম্যাট্রিক্সের ক্রম, ক্রম, ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্রম এইটাই। এই যে তোমার এই 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের একটা ভুক্তি, তারপরে যে 2/3 দেখাইলাম, এইটাই না আসলে তোমার ম্যাট্রিক্সের ক্রম, ঠিক আছে, এইগুলাই ম্যাট্রিক্সের ক্রম, ঠিক আছে। এরপরে আসো ম্যাট্রিক্সের সাধারণ রূপে যাই। সাধারণ রূপ, ম্যাট্রিক্সের সাধারণ রূপ, সাধারণ রূপ কি, ম্যাট্রিক্সের সাধারণ রূপ হলো, এই ধরো এ ইকুয়াল, এই আমি ভিতরে দিলাম একটা ছোট হাতের এ, বাইরে দিলাম m × n, আর এখানে দিলাম i j। একটু অদ্ভুত অদ্ভুত লাগলো নাকি, অদ্ভুত লাগার কিছুই না। আমি তোমাকে বলছি আই সারি, জে কলাম, কলাম, এর পাশে আমি i j লেখা দিচ্ছি, সারি আর কলাম। আর এখানে m × n, এখানে কি 2 × 3 না, তো এখানে m এর মান 2, n এর মান 3, তো বোঝাই যেতেছে m মানে সারি, n মানে কলাম। এইখানে আমরা সারিকে m ধরছি আর কলামকে n ধরছি, এবং এটা ধরতে হবে, আর এটাই হলো আমাদের সাধারণ রূপ, ঠিক আছে। এখন যদি আমি তোমাদের জন্য আরেকটা ম্যাট্রিক্স আঁকি, তাহলে দেখো আমি তোমাদের আরেকটা ম্যাট্রিক্স দেখাই।
ধরো এটা বি ম্যাট্রিক্স, তুমি একটা ধরো আর একটু বড় করি, A12, A13, A2, A21, A22, A23, A31, A32, A33। তারপরে এই তোমরা বলো এখানে সারি কয়টা কলাম কয়টা? সারি একটা দুইটা তিনটা, সারি তিনটা, তাহলে আমরা লিখলাম এখানে 3। এবার বলো এখানে কলাম কয়টা? একটা দুইটা তিনটা, তার মানে আমরা এখানে কলামও তিনটা। এই ক্ষেত্রে দেখো জিনিসটা একটা বর্গ হয়েছে না? তোমার সারিও তিনটা, তোমার কলামও তিনটা, তাহলে কি এটা বর্গ না? আমি তো এইভাবে লিখছি, যেমন ধরো আমি যদি এইভাবে লিখি ABCD, এ কি একটা বর্গ হয়েছে না? হ্যাঁ, সারিও দুইটা কলামও দুইটা, তাহলে কি একটা বর্গ? কারণ ওইটাও যদি আমি ফাঁকা ফাঁকা করে ওইভাবে লিখতাম, ওইটাও একটা বর্গর মতোই দেখাইতো। আমি একটু চিপাচিপি করে লিখছি, খায়তে এত লাগে, কিন্তু বর্গ তখনই হবে যখন এটা সারি ও কলাম সেম হবে। এখন তোমরা বলতে পারো এই যে 1 1 1 2 1 3 এগুলা কি? ভাইয়া এগুলাই সেই আই জে। ঠিক আছে, আমি যে বলছিলাম না যে তোমার AI J, বাইরে M × N, এই সেই M × N, আর এই সেই আই জে কি কয় নাম্বার সারির কয় নাম্বার কলামের ভুক্তি সেটা প্রকাশ করতেছে। যেমন এটা কি এক 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 লেখা, তার মানে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি। এটা 1 2 মানে 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলামের ভুক্তি। এটা কি 1 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি। যদি এটার কথা বলি 2 নাম্বার সারির একটা দুইটা 2 নাম্বার কলামের ভুক্তি। যদি এটার কথা বলি 3 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি। বোঝা গেছে? এইটাই সেই আই যে প্রথমে কি সারি, তারপরে কি কলাম। তাহলে এখন যে আমি এটা করলাম, হ্যাঁ, এখন যদি আমি তোমাদেরকে বলি যে মুখ্য কর্ণ ও গৌণ কর্ণ কাকে বলে, আমাকে বলতে পারবা? স্বাভাবিকভাবে বলতে পারবা না, কারণ আমি এখনো তোমাদেরকে দেখাই নাই। দেখো মুখ্য কর্ণ কাকে বলে, এই যে এই বরাবর যে কর্ণটা আসছে সেটাকে বলে মুখ্য কর্ণ। কি কর্ণ? মুখ্য কর্ণ। আহা, মুখ্য কর্ণ, আচ্ছা মুখ্য কর্ণ, এটাকে কি বলে? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। ভাইয়া এটাকে মুখ্য কর্ণ বলে, তাহলে এইটাকে কি বলে দেখাই। এইটাকে বলে, দাগটা জানি সোজা হয়, আচ্ছা দাগ একটু বেঁকা হয়েছে, সমস্যা নাই, তোমরা বুঝছো না। হ্যাঁ, এইটাকে বলে গৌণ কর্ণ। গৌণ কর্ণ। এখন আরেকটা বিষয় আছে যেটা হলো ট্রেস। ট্রেস ট্রেস হলো মুখ্য কর্ণের যোগফলকে ট্রেস বলে। ট্রেস কি? ট্রেস হলো মুখ্য কর্ণের ভুক্তিগুলোর ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে। ট্রেস বলে। মুখ্য কর্ণের ভুক্তিগুলো, এই একটা ভুক্তি একটা ভুক্তি একটা ভুক্তি, ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে। অর্থাৎ A11 প্লাস A22 প্লাস A33, এটা হলো ট্রেস। এখন যদি আমি তোমাদেরকে মানটা চেঞ্জ করে দিই, পারবা না? হ্যাঁ, দাঁড়াও আমি তোমাদেরকে এবার একটা অঙ্ক দিই, দেখি তোমরা করতে পারো কিনা। আমার অঙ্ক করা শেষ হইতে হইতে তোমরা কমেন্টে জানাই দিবা যে এই ম্যাথটার অ্যান্সার কি হবে। আর আমি তো এমনি তো করতেছি, যারা পারতাছ না তারা আমি করতেছি দেখা নাও। ধরো এই একটা ম্যাট্রিক্স, এর একটা দিলাম 1 2 3 4, না আমি এনে 5 দিমু, 5 এখানে দিব -2, এখানে দিব মনে করো আমি 6,
এখানে দিলাম 7, এখানে দিলাম 8, এখানে দিলাম x। এইবার আমি বলবো যে এ ম্যাট্রিক্সের, আমার প্রশ্নটা বুঝো, এ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের যোগফল। আচ্ছা, মুখ্য কর্ণের যোগফল না লেখা ট্রেস লিখি। এ ম্যাট্রিক্সের ট্রেস ইকুয়াল যদি 15 হয়, তবে এক্স ইকুয়াল কত? করো, অঙ্কটা করো, আমি দেখি তোমরা পারো কিনা। মাত্র শিখাইছি, সেম নিয়ম, সেম মেথড, দেখি কতটুকু দেখা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। ঠিক আছে, ম্যাট্রিক্সের, আমি আবার বলি, এ ম্যাট্রিক্সের ট্রেস ইকুয়াল যদি 15 হয়, তবে এক্স ইকুয়াল কত? যারা যারা পারছো তারা তো পারছোই, যারা পারো নাই তাদের বোঝাই। দেখো, ট্রেস কাকে বলে? মুখ্য কর্ণের যোগফল। মুখ্য কর্ণ আমরা জানছি যে এইটা মুখ্য কর্ণ, তার মানে মুখ্য কর্ণের উপাদানগুলো কি? 5 মাইনাস 2 আর কি এক্স। তো 5 মাইনাস 2 আর এক্স যদি হয়, তাহলে আমরা এখানে কি 5, আমাদের এটা যোগ করতে হবে। তো যোগ করি, 5 প্লাস মাইনাস 2 প্লাস এক্স ইকুয়াল ট্রেস কত বলছে? 15। তাহলে কি 15। তো বা দিলাম 5 প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 2 গেলে থাকে 3 প্লাস এক্স ইকুয়াল 15। এরপরে ধরো তোমার বা এক্স এই পাশে থাকলো, 3টা প্লাস থেকে ওই পাশে মাইনাসে পাঠিয়ে দিলাম, তাহলে 15 মাইনাস 3, অতএব এক্স ইকুয়াল 12। এটাই হলো অ্যান্সার। যারা পারছো তাদের অনেক ধন্যবাদ, যারা পারো নাই তারা শিখা নাও। হ্যাঁ, এই 3টা আমরা যোগ করছি, তো 5 প্লাস মাইনাস 2 প্লাস এক্স ইকুয়াল 15। আম্মু ফোন আসছে তোমার। তো 3 প্লাস এক্স, 5 থেকে 2 গেছে 3 প্লাস এক্স ইকুয়াল 15। এক্স এই পাশে রাখলাম, 3 এই পাশে পাঠিয়ে দিলাম, তো এক্স ইকুয়াল কি হলো? 12। এইটা হলো তোমাদের ট্রেস বের করার নিয়ম। ট্রেস বের করার নিয়মও আমরা শিখলাম। আমরা দেখো আজকে কত কিছু শিখতেছি, একদম মজার মজার জিনিস। ম্যাট্রিক্স কঠিন না, ম্যাট্রিক্স যদি আমি তোমাদেরকে সহজভাবে শিখাইতে পারি, তোমাদের কাছে অনেক সহজ লাগবে। এখন ম্যাট্রিক্স মনে করো তুমি যদি প্যারা হিসাবে নাও, তাহলে তোমার কাছে প্যারাও লাগবে। তো কথা হলো যে, এখন আমরা কি কি শিখছি আগে ভাবো। ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কি জিনিস, তারপরে আমরা কি শিখছি। তারপরে আমরা শিখছি হলো সারি, কলাম, ভুক্তি, মুখ্য কর্ণ, গৌণ কর্ণ, ম্যাট্রিক্সের ক্রম। তারপরে আমরা শিখছি আহ আমরা কি শিখছি, ম্যাট্রিক্সের সাধারণ রূপ শিখছি। তারপর আমরা ট্রেস বের করা শিখলাম। মোটামুটি অনেক কিছু শিখছি, এগুলো তোমাদের নোট করতে হবে সবকিছু। আমি যা যা করাইতেছি পুরাটা নোট ডাউন করবা, পুরাটা পুরাটা নোট করবা, ঠিক আছে? কজ আগামীতে পরীক্ষার সময় তোমার প্যারা খাইতে হইব না ইনশাল্লাহ, ঠিক আছে? প্যারা খাইতে হইব না, তুমি নোট করো। এখন আমরা শিখবো ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ আর গুণ করা। এখন আমাদের আগে একটা জিনিস ভাবতে হবে যে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ করার জন্য আমাদের একটা শর্ত আছে। শর্তটা কি? আমাদের কলাম ও সারির সমান সমান হইতে হবে। যেমন সারি 3টা, কলামও 3টা হইতে হইব, সারি 2টা, কলামও 2টা হইতে হইব, ঠিক আছে? তো চলো আমরা ম্যাট্রিক্সের যোগ করি। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগ। আমি এখানে একটা এ দিলাম, এ ম্যাট্রিক্স 1 2 3 4। আবার বি ম্যাট্রিক্স 5 6 7 8। এখন এই দুটো আমরা যোগ করব, অর্থাৎ এ প্লাস বি। আমরা এর সাথে বি কে যোগ করব, ঠিক আছে? এর সাথে যদি আমরা বি কে যোগ করি, তাহলে আমরা জাস্ট একটাকে আরেকটার উপরে বসায় দিব। যেমন তোমাদেরকে আমি যদি বলি যে একটা চেয়ারের উপর আরেকটা চেয়ার বসায় দাও, তোমরা একটা চেয়ার ধরে আরেকটা চেয়ারের উপরে আমরা রেখা দিবা, চেয়ার বসা পড়বো, ঠিক আছে? তো মনে করো তোমার
বাহ, ভালোই তো, মাশাআল্লাহ। ওয়েদারটা আজকে অনেক সুন্দর, বুঝছো? বৃষ্টি হইতাছিল, আবার এখন কি সুন্দর ঠান্ডা আবহাওয়া। এদিকে বারান্দার দিকে আসলে তাকাইলে ভালোই লাগে, গাছপালা। আলহামদুলিল্লাহ, যাই হোক। তো আমরা যখন যোগ করব, এইটাকে আমরা এইটার উপরে বসায় দিব। তাহলে কোন সংখ্যাটা কোন সংখ্যার উপরে বসলো? এই পুরাটাকে ধইরা এই পুরাটার উপরে বসায় দিলাম। তাইলে 5-এর উপরে পড়লো 1, 6-এর উপরে পড়লো 2, 7-এর উপরে 3, 8-এর উপরে 4। বুঝছো? এ যা আছে তাই, আমরা এই পুরাটাকে যেমনা তেমনে উঠাইলাম, উঠে এখানে এনে এখানে বসায় দিলাম। তাইলে 5-এর উপর 1, 6-এর উপর 2, 7-এর উপর 3, 8-এর উপর 4 পড়লো। এবার জাস্ট যোগ করে দিলাম। 5-এর সাথে 1 যোগ করলে 5-এর সাথে 1 যোগ করলে 6। তারপরে 6-এর সাথে 2 যোগ করলে 8। 7-এর সাথে 3 যোগ করলে পানি পানি পানি। 7-এর সাথে 7-এর সাথে যদি 3 যোগ করি 8, 9, 10, 10। 8-এর সাথে 4 যোগ করলে 12। এই হলো আমাদের a প্লাস b এর ম্যাট্রিক্স। এখানে ক্রমটা কি? সারিও দুইটা, কলামও দুইটা, তাহলে 2/2। ম্যাট্রিক্সের যোগ এতটাই ইজি, তোমাদের আমি আশা করি এই যদি তোমরা আরেকবার করো, নিজেরা করো, এখন একবার নোট করবা, আমার ক্লাসে একবার দেখবা, আরেকবার যদি নিজেরা করো তাইলেই আমার, ঠিক আছে? তোমরা এইটা খাতায় নোট করো, আমি একটু পানি খাই, ঠিক আছে? হুম। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগের পরে আমরা করব ম্যাট্রিক্সের বিয়োগ। তো ম্যাট্রিক্সের বিয়োগ যদি আমরা করতে চাই, ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রেও নিয়ম এক, একটার উপর আরেকটা বসায় দিব, খালি এবার বিয়োগ করব। কিন্তু বিয়োগটা কইরা মান আমাদের তো আলাদা আসবে, তোমরা বিয়োগ করি। এটাকে আমরা এটার উপরে বসায় দিলাম, 5-এর উপর 1 পড়লো, 6-এর উপর 2 পড়লো, 7-এর উপর 3 পড়লো, 8-এর উপর 4 পড়লো। এখন যদি আমরা বিয়োগ করি কি হয় দেখো, 5-এর থেকে 1 বাদ দিলে 4 হয়, কিন্তু আমরা 5-এর থেকে তো 1 বাদ দিব না, কারণ আমাদের এখানে বলছে a মাইনাস বি, মানে এর থেকে বি বাদ দিতে হবে। তার মানে এটা থেকে ওইটা বাদ দিতে হবে, তো আমরা 1-এর থেকে 5 বাদ দিব। 1-এর থেকে যদি আমরা 5 বিয়োগ দেই তাহলে আমাদের কি হয়? -4, এরকম না? 1 বিয়োগ 1 বিয়োগ কি, 1 বিয়োগ 5। একটা আছে প্লাসে, 5টা আছে মাইনাসে। তো -5 থেকে যদি একটা প্লাসের 1 চলে যায়, -4 থাকে না? তো এইটাই সেইটা, আমাদের এখানে -4 হবে। তারপরে আমরা 6, 2, তার মানে 2 এর থেকে আমরা 6 বাদ দিব। তো প্লাস, না আমরা যেহেতু বাদ দিব, বিয়োগ দিতেছি, তো -6 থেকে যদি আমাদের +2টা চলে যায় তাহলে আমাদের এখানে কি হয়? -4। আরো তো ক্যালকুলেশনের দরকার নাই, তোমরা জাস্ট ক্যালকুলেটরে বসাবা যে 2 - 6, দেখবা অটোমেটিক দিয়া দিছে -4। তারপর আমরা 3 থেকে 7 বিয়োগ দিব, এখন 3 থেকে যদি 7 বিয়োগ দিই তাইলেও সেই -4ই আসে। 4, 5, 6, 7। আর 4 থেকে 8 বাদ দিলেও -4ই আসে। এটা অবশ্য কোনোভাবে -4 সবগুলা হয়ে গেছে, কিন্তু সব ক্ষেত্রে মানে এক হবে না। তো এইটারও আমরা যদি দিয়া দিই, সারি কলাম, দুইটা সারি, একটা সারি, দুইটা সারি, একটা কলাম, দুইটা কলাম, তার মানে 2/2। আমরা কি বিয়োগ বুঝছি? বলো, আমরা কি বিয়োগটা বুঝতে পারছি? যদি আমরা বিয়োগটা বুঝি তাহলে এবার আমরা ম্যাট্রিক্সের গুণ করতে চলে যাব। ম্যাট্রিক্সের গুণ বলতে ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ম্যাট্রিক্সের স্কেলার গুণন। সেক্ষেত্রে মনে করো আমাদের 2a দেওয়া, 2a মানে কি? এ ম্যাট্রিক্সের সবগুলোর সাথে আমাদের 2 গুণ করতে হবে। তো 2
ইনটু ইনটু দিলেও যা, না দিলেও যা, আমরা দিলাম না, আমরা এখানে ম্যাট্রিক্স দিলাম 1 2 3 4 5 6। এবার আমরা সবগুলোর সাথে 2 গুণ করব, সবগুলোর সাথে। তো 2 অক্ষে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12। এই হলো আমাদের গুণ করার নিয়ম। এই হলো আমাদের কি? এই হলো আমাদের গুণ করার নিয়ম। তাহলে আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণটাও শিখতে পারলাম, তাই না? আমরা কিন্তু ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখছি, আমরা ম্যাট্রিক্সের গুণ শিখলাম, আমরা কিন্তু মোটামুটি ম্যাট্রিক্সের অনেক কিছু শিখছি, তাই না? ম্যাট্রিক্স আর বেশি কিছু নাই। ম্যাট্রিক্সের কয়েকটা প্রকারভেদ আছে, তো প্রকারভেদ গুলা করলেই মোটামুটি তোমাদের আহামরি আর তেমন কিছু নাই। প্রকারভেদ আমি আজকে কয়েকটা দিয়া দিই, ঠিক আছে? তো ধরো তোমার সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সে শুধু সারি থাকবে, ঠিক আছে? দেখো সারি ম্যাট্রিক্স, সারি, আচ্ছা ম্যাট্রিক্স লিখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট এম লেখা দিই, বুঝা নাও, হ্যাঁ? সারি ম্যাট্রিক্স মানে কি? এই একটা ম্যাট্রিক্স, এটাতে এরকম থাকলো 1 2 3, হ্যাঁ, শুধু সারিটা থাকলো কিন্তু কোনো কলাম থাকলো না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কলাম তো আছে, এই একটা দুইটা তিনটা, তিনটা কলাম তো, যত একটা সংখ্যা থাকুক কলাম তো তিনটা। যাই হোক ওইটা বাদ, কিন্তু আমাদের এখানে কি সারিতে জাস্ট একটা লাইন দেওয়া, নিচে তো আমাদের কলাম বাড়ে নাই, এই জন্য এটাকে জাস্ট সারি ম্যাট্রিক্স বলে। আবার যদি আমি কলাম ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করি, যদি আমি কলাম ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করি তাহলে এরকম হয় না, আমি এরকম ভাবে দিতে পারি না যে 1 2 3, শুধু কলাম আছে কিন্তু কোনো সারি নাই। কিন্তু এইদিকেও দেখো সারি বলা যায়, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, কিন্তু যেহেতু এই পাশে আর কোনো সারি আগায় না, জাস্ট শুধু কলামটা আগাইছে, তাই আমরা এটাকে কি বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স মোটামুটি শিখলাম। এরপর আমি তোমাদেরকে বলি শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্সে একটা জিনিস মনে রাখবা, যা থাকবে সব শূন্য, ভুক্তি সব শূন্য, এটা হলো শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপরে যদি আমি তোমাদেরকে বলি যে ঊর্ধ্ব ত্রিভুজীয় ম্যাট্রিক্স, তার মানে উপরের দিকে একটা ত্রিভুজ গঠন হবে, ঊর্ধ্ব ত্রিভুজীয় বা ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা মনে করো এ ইকুয়াল, ধরো আমি এখানে একটা ম্যাট্রিক্স দিলাম, হ্যাঁ? ম্যাট্রিক্স আমি একটু ভাবি কেমনে বানানো যায়, হ্যাঁ? ধরো 1 2 3 0 4 5 0 0 6। এখন দেখো এদিকে শূন্য, আমার মান শূন্য হতেই পারে, হতে পারে না? আমি দিলাম শূন্য, হ্যাঁ? এখন দেখো এই উপরের দিকে, ডান পাশে উপরের দিকে এই 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 উপরের দিকে একটা কি এই ত্রিভুজ হয়েছে না, এবং এইটাকেই বলে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আবার আমি যদি তোমাদেরকে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স বলি, তাহলেও এই যে দেখো নিম্ন, নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স যদি বলি, তাহলে তোমরা বুঝতেছো, তোমরা ব্রিলিয়ান্ট, তোমরা জানো যে এটা সেমই হবে, জাস্ট এটা উপরে হয়েছে, এটা জাস্ট কি হবে? নিচে হবে। তো নিম্ন ত্রিভুজীয় মনে করো আমি এখানে দিলাম 1 0 0 2, তারপরে ধরো কি 3 0 4 5 6, তাহলে কি এই তোমার যে নিচের দিকে একটা ত্রিভুজ হলো না, এটা হলো তোমাদের কি নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপর আসো আমি তোমাদেরকে কর্ণ ত্রিভুজ কি কর্ণ ম্যাট্রিক্স দেখাই। কর্ণ ম্যাট্রিক্স দেখো কতগুলা প্রকার ভেদ, আমি তোমাদেরকে কর্ণ ম্যাট্রিক্স দেখাইতেছি। আমাদের কিন্তু ম্যাট্রিক্স প্রায় মানে অনেকখানি শেষ। তো কর্ণ ম্যাট্রিক্সটা কিরকম? কর্ণ ম্যাট্রিক্সটা এরকম যে 1 0 0 0 2 0 0 0 3, অর্থাৎ সবগুলার মান জাস্ট জিরো, শুধু আমরা এই যে কর্ণতে মান আছে, কর্ণতে মান আছে, এটাকে বলে শুধু কি কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স গেল। এরপরে যদি আমি তোমাদেরকে বলি স্কেলার ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? স্কেলার। স্কেলার ম্যাট্রিক্স কি ভাইয়া? এই ধরো তোমাদের একটা ম্যাট্রিক্স আমি দিলাম, ভাই সাইডের দাগটা সবসময় ছোট হয় কেন? স্কেলার ম্যাট্রিক্স কি জাস্ট কর্ণের মতো তুমি লিখবা,
ধরো এখানে 2 0 0 0 2 0 0 0 2। স্কেলার ম্যাট্রিক্সে দেখো এই সবগুলা কিন্তু আমাদের সেম আসছে, সেম 2 2 2। এখানে 2 2 2 না হয়ে কিন্তু 4 4 4ও হইতে পারতো। এখানে কিন্তু 4 4 না হয়ে 5 5 হইতে পারতো, 6 6 6 হইতে পারতো, 7 7 7 হইতে পারতো, 8 8 8 হইতে পারতো। মানে যেই সংখ্যাই হোক, কর্ণতে যদি তিনটাই সেম সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলি, স্কেলার ম্যাট্রিক্স বলি। এবার ধরো অভেদ্য, অভেদ্য ম্যাট্রিক্স। অভেদ্য ম্যাট্রিক্স কি ভাইয়া বলো তো? অভেদ্য ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সে এরকম কর্ণই থাকবে, শুধু কিন্তু এক 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 থাকবে, অর্থাৎ এই তিনটাই থাকবে এক। তার মানে অভেদ্য ম্যাট্রিক্সে শুধুমাত্র এক থাকবে, আর এক বাদে বাকি যেটাই হোক যদি তিনটাই সেম থাকে তাহলে সেটা স্কেলার ম্যাট্রিক্স। আর যদি সেম না থাকে, এনে 1 এনে 4 এনে 9, মানে আলাদা আলাদা থাকে, তাহলে কি হবে, সেটা হবে কর্ণ ম্যাট্রিক্স। মোটামুটি আমরা ম্যাট্রিক্সের অনেক কিছু শিখলাম। এত কিছু শেখার পরে আমাদের তেমন একটা ম্যাট্রিক্স বাকি নাই, কিন্তু আমাদের কিন্তু ম্যাট্রিক্স অনেকখানি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ ম্যাট্রিক্স থেকে আমাদের সৃজনশীল আসবে, তো ম্যাট্রিক্স আমাদের আরো অনেক প্র্যাকটিস করতে হবে। তা আমি আজকে ক্লাস এই পর্যন্তই রাখবো, কারণ আমি তোমাদেরকে যতটুকু দেখাইলাম, যতটুকু পড়াইলাম, হিউজ অনেকখানি পড়াইছি। তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে, মাথায় সেট করতে হবে। তো এইটা তোমরা মাথায় সেট করো। আমি তোমাদেরকে আবার নেক্সট ক্লাসে আরেকটু ম্যাট্রিক্স দেখাইলাম, তারপর নির্ণয়কে চলে গেলাম, ঠিক আছে? তারপর আমরা একসাথে অঙ্ক করলাম, তাই না? তো আজকের এই ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। না, আমার ক্লাস কেমন হয় আমাকে তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? আমি কিরকম পড়াইতাছি, ঠিক আছে? আমার পড়ানো কিরকম হয়, ভুল ভ্রান্তি হয় কিনা বলবা, কমেন্টে বলবা যে আপনি এখানে ভুল করছেন, আমি পরবর্তীতে ঠিক করব। তোমরা যদি না বললো তাহলে তো আমি আর ঠিক করতে পারলাম না, বুঝো নাই? আর যদি ভালো হয় তাহলে প্রশংসা করবা, হ্যাঁ ভাইয়া ভালো হয়েছে, ধন্যবাদ দিয়া যাইবা যে ভাইয়া বুঝতে পারছি, আপনার জন্য আপনাকে ধন্যবাদ, ঠিক আছে? আর যদি মনে হয় ভালো হয়েছে তাহলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা নিজের বন্ধু বান্ধবের কাছে, তারাও উপকৃত হইলো, আমিও উপকৃত হইলাম, কারণ তুমি শেয়ার করলে আমার চ্যানেলের রিচ বাড়লো। আর তাছাড়া সাবস্ক্রাইব করবা যদি তোমার এরকম আরো ভিডিও লাগে, তোমার যদি মনে হয় যে না ভাইয়া পড়াইছে বা ওর ক্লাস দেখলে আর কি শিখতে পারবো মোটামুটি, যাই হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আহ ততদিন এগুলা প্র্যাকটিস করো। ফিজিক্সের ভেক্টর পড়ানো হচ্ছে, ফিজিক্সের ভেক্টরের জন্য প্লে লিস্টও বানাইতেছে, হায়ার ম্যাথের এটার জন্য প্লে লিস্ট হবে। তো ইনশাল্লাহ পড়তে থাকো, আমি আসি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।